দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানি দাও আলীর মতো বীর সেনানি জাকাতের নেত্রী দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে অকাতরে জীবন দিতে আবার কাবা ভাঙতে আবার কাবা ভাঙতে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমার আবার ওমর দারাজ দিল জোরবার মারহাবা হাফেজ আবুল মালিক বলেন ও ব্রাহ্মণ তাহলে আমাকে থাকার জায়গা দিয়ে দেন নিয়ে যাওয়া হলো তার বোনের বাড়িতে শুনতেছেন ভাই নিয়ে যাওয়া হলো তার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার পর ডাক দেওয়া বলে বোন রে দেখো দেখো বিদেশি মেহমান কিনেছি বোন ডাক দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে ভাই যান বিদেশি মেহমান কিনেছো ঠিক কিন্তু আমার স্বামী বেঁচে নাই আমার উপযুক্ত কোনো ছেলে সন্তান নাই একটা মাত্র আমার কন্যা সন্তান যা কিছু রোজগার করি সন্তানকে নিয়ে আমি দুঃখের তরিখানা তরতর করে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাই আমি তোমার বিদেশি মেহমানকে খাইতে দিতে পারবো না আমি থাকার জায়গা দিতে পারবো হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে মা গো আমাকে থাকার জায়গা দিতে হবে মা খাওয়ান দিতে লাগবে না হাফেজ আবুল বারাকাত বুড়ির বাড়িতে থাকে বাবা বোন থেকে কাজ কেটে বাজারে বিক্রি করে নিজেও খায় বুড়িকেও দেওয়ার জন্য কিছু চেষ্টা করে দেখতে দেখতে হাফেজ আবুল বারাকাতের সঙ্গে বুড়ির সঙ্গে একটা সম্পর্ক কায়েম হয়ে যায় 6 মাস যখন অতিবাহিত হয়ে যায় 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর 6 মাস অন্তে আসরের নামাজের অন্তে একদিন হাফেজ আবুল বারাকাত দেখতে পাচ্ছেন বাড়ির মধ্য থেকে যেন কান্নার গুনগুন গুনগুন আওয়াজ আসে হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করে আল্লাহ 6 মাস ধরে বুড়ির সঙ্গে আমার সম্পর্ক কায়েম হয়ে গেছে আল্লাহ 6 মাস ধরে কোনোদিন তো আমি বাড়ির মধ্য থেকে কান্নার গুনগুনা শুনতে পারি নাই আজকে কেন কান্নার গুনগুনা শোনা যায় বুঝতে পারি না ডাক দেওয়ার মা কি হয়েছে মা তুমি আমারে খুলে বলো ডাক দিয়ে বলো বেটা হাফেজ আবুল বারাকাত রে এত বড় বিশাল বিপদ আল্লাহ যেন কাউকে না দেয় বলে কি হয়েছে মা খুলে বলো বলে বাবা আমাদের মালদ্বীপের রাজ দরবারে একটা বিশাল একটা কেন্দ্রীয় মন্দির আছে বাবা এই মন্দিরের মধ্যে আমাদের বিশাল বিশাল দেবতা আছে মূর্তি আছে আমাদের এই রাজ্যের নিয়ম হলো মালদ্বীপের নিয়ম হলো ওই মন্দিরের মধ্যে প্রত্যেক মাস করে একটা কুমারী মেয়েকে জীবিত অবস্থায় সন্ধ্যাবেলায় মন্দিরের মধ্যে ভক্তি দিতে হয় আর যে মেয়েটাকে সন্ধ্যাবেলায় মন্দিরের মধ্যে দেওয়া হয় সকালবেলা তাকে আর জীবিত পাওয়া যায় না মৃত অবস্থায় তার ডেড বডিটা বের করে আনা হয় তার লজ্জাস্থান থেকে তাদের রক্ত বের হয়ে আসে রে বেটা কে যেন তাকে মন্দিরের মধ্যে মেরে ফেলে বুঝতে পারি না বেটা আমার কান্নার কারণ একটা মাত্র আমার কন্যা সন্তান বড় রমণী সুন্দরী এই কন্যাকে নিয়ে বড় বিপদ শুনবেন ভাই শুনবেন সবাই থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত বানান মুসলমান বন্ধু আমার ডাকতে বলে কি হয়েছে খুলে বলো ডাকতে বলে বাবা রাস্তার মধ্যে প্রত্যেক মাস বাড়ারি করে কোন মাসে আমার মেয়েকে মন্দিরের মধ্যে দিবি যদি গরিব ঘরের মেয়ে হয় মেয়েটা যদি সুন্দরী হয় অনেকের কিন্তু নজর ভয় কত বলেন ঠিক কিনা বাবারে আমার একটা মাত্র কন্যা সন্তান এই সন্তানকে নিয়ে আমার বড় বিপদ ওরা রাজ দরবারে লটারি করে কোন দিন আমার কোন মাসে আমার মেয়েটাকে মন্দিরের মধ্যে দিবে কিন্তু কোন মাসে নাম ওঠে না কিন্তু এই মাসে হঠাৎ করে রাজ দরবারে লটারিতে নাম উঠে গেছে আমার মেয়ের নামটা এই জন্য কান্দি আগামীকাল আমার মেয়ের মন্দিরে যাওয়ার দিবস কোথায় যাওয়ার দিবস মন্দিরে যাওয়ার দিবস এ বেটা হাফেজ আবুল বারাকাত এই জন্য কান্দিরে বেটা
যদি আমার মেয়েটাকে সন্ধ্যাবেলা মন্দিরের মধ্যে দিয়ে দেয়, সকালবেলা আমি মা তার ডেড বডিটা আমার কাঁধে করে নিয়ে আসতে হবে। তার লজ্জাস্থান থেকে তার রক্ত বের হয়ে আসে রে বাবা। এ বাবা পারবানি আমার মেয়েটাকে আমাদের দেবতার কাছ থেকে রক্ষা করতে পারবানি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে মা গো দেহতারি মুসলমান, মা গো আমি করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত যন্ত্রণা। ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব তবু মুসার কালেমা সারিব না। লা ইলাহা জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা গো আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে। যেহেতু আমি দেখতে ফুটফুটে চেহারা, আমি যুবক, আমার বাড়ি বসে এখনো কিছুই গজাই নাই। মা গো ও মা তোমার মেয়েটাকে তুমি গোপন করে রেখে দাও, আর আমি হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দাও। যা কিছু দেওয়ার লাগে, ওট পালিশ, ঠোঁট পালিশ, কান পালিশ, নাক পালিশ, সারা চাটনি, ঘোড়া চাটনি, কাওয়া চাটনি, যা কিছু আছে সবকিছু তুমি আমাকে দিয়ে দাও। পরে বাকি খেলা খেলবে আমার আল্লাহ। হাফেজ আবুল বারাকাতের কথা মতো বুড়ির মেয়েটাকে গোপন করে রাখা হলো। বুড়ির মেয়েকে গোপন করে রাখা পর হাফেজ আবুল বারাকাতকে সুন্দর করে মেয়ের বেশে সাজিয়ে দেওয়া হলো। সুবিমালা পিতা যা কিছু আছে সবকিছু পরাইয়া মেয়ের বেশে সাজিয়ে ঘরের মধ্যে রাখা হলো। রাজদরবারের সংবাদ দেওয়া হলো, তাড়াতাড়ি আসেন আমার মেয়েটা রেডি হয়েছে। রাজদরবার থেকে যখন পুলিশ চলে আসলো, আসার পর একজন পুলিশ আর একজনকে ডাক দেওয়া বলে, দেখ দেখ এত সুন্দর মেয়ে আমাদের জীবনে আমরা কখনো দেখি নাই। আজকের মেয়েটাকে মন্দিরের মধ্যে দিলে আমাদের দেবতা অনেক খুশি হবে, আমাদের দেবতা অনেক আনন্দ উপভোগ করবে। হাফেজ আবুল বারাকাত মনে মনে বলে, হারামির বাচ্চারা তাড়াতাড়ি রাজ দরবার মন্দিরের মধ্যে দিয়ে দে, তবে তোদের দেবতার আমি 14:30 বাজিয়ে ফেলবো। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা, রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দারা হাফেজ আবুল বারাকাতকে জিম্মি করে নিয়ে যখন রাজদরবারে নিয়ে যাওয়া হলো, মন্দিরের মধ্যে দিবে, কিন্তু তার আগে একটা চেকপোস্ট আছে। চেকপোস্ট আছে না? চেকপোস্ট আছে, যেখানে চেক করে সমস্ত মেয়েগুলাকে চেক করে তারপর মন্দিরের মধ্যে দেওয়া হয়। যথারীতি নিয়ম অনুযায়ী হাফেজ আবুল বারাকাতকে চেকপোস্টের দরজার সামনে দেই মাত্র দাঁড় করাইছে। দাঁড় করার সঙ্গে সঙ্গে হাফেজ আবুল বারাকাত দুই চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্না করে ডাক দেওয়া, আল্লাহ রব্বুল আলামিন, আমি হলাম ছেলে মানুষ, আল্লাহ আমি তো যুবক মানুষ, আল্লাহ আমি তো মেয়ের বেশে সেজে এসেছি, আল্লাহ আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে চেকপোস্টের ঘরের মধ্যে ঢুকে দেয়, আল্লাহ তাহলে আমি তো ধরা পড়ে যাব, আল্লাহ আল্লাহ তোমার কোরআনের ব্যক্তিত্ব হয়ে যাবে, আল্লাহ আল্লাহ আমি শর্মিন্দা হয়ে যাব, আল্লাহ মেহেরবানি করে যদি সাগর থেকে হেফাজত করে মালদ্বীপে পৌঁছাইতে পারো, সে আল্লাহ তুমি এখনো আছো, আল্লাহ এই চেকপোস্টের দরজার সামনে থেকে তুমি রব্বুল আলামিন আমারে হেফাজত করো। চেকপোস্টের দরজার সামনে ওই মালদ্বীপের বাদশার স্ত্রী বসে আছে। ডাকতে বলে, বাদশা আজকে আমার একটা আবদার রাখতে হবে। বলতে যে কি আবদার? বলে এত যাবত তুমি এগুলাকে মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে, সমস্ত মেয়েগুলাকে চেক করে তারপর মন্দিরের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু আজকের মেয়েটাকে চেকপোস্টে উঠানো হবে না। বলতেছে না না না, আমার আইন ফার্স্ট টু লাস্ট বহাল থাকবে, আমার আইন ভঙ্গ করা যাবে না। বলে স্বামী যদি আজকে আমার কথা না রাখেন